আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছি, আমিও ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি রমজান মাস সিয়াম সাধনার মাস এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে নৈকট্য লাভের একটা মাস হচ্ছে এই রমজান মাস, এবং আমাদের গুনাহ মাফ করার মাস হচ্ছে এই রমজান মাস। আমরা এই রমজান মাস যদি আমরা নিজেকে সংশোধন করতে পারি তাহলে আমাদের পরবর্তী 11টা মাস আমরা সেভাবে কাটাতে পারবো। যার জন্য এই সংশোধন করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমজান মাস আমাদেরকে দিয়েছেন। আর এই রমজান মাস প্রত্যেক মুমিন মুসলমানের জন্য একটি সম্মানের মাস। আমরা যারা মুমিন রয়েছি, যারা আল্লাহর আদেশ নির্দেশ আমরা মানছি বা মেনে চলার চেষ্টা করছি, প্রত্যেকের জন্য এই মাসটা খুবই প্রিয়। এবং এই 11টা মাস 12টা মাস রয়েছে, এই 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই রমজান মাস। কারণ এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই পবিত্র কোরআন নাজিল করেন, এবং এই কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস। এই মাসে আমাদের কিছু করণীয় রয়েছে। আমরা এই মাসে আমরা কি কাজ করব বা কোন কাজ করব বা কোন কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখবো, এই বিষয়ে আমি কিছু শেয়ারিং করব, আলোচনা করব। তো সবাই একটি কথা আমি সবাইকে বলবো যে দেখেন, রমজান মাসে আপনি সেহরি খাওয়ার পর থেকে ইফতারের আগ পর্যন্ত যে সময়টুকু আমরা পানাহার করি না বা কোনো কিছু আমরা খাওয়া দাওয়া করি না, একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যই কিন্তু আমরা কী করি না, আমরা এই খাবার দাবারটা থেকে আমরা বিরত থাকি, নিজেকে বিরত রাখি। কারণ মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে এই রমজান মাস আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা এই রমজান মাসে দিনের বেলা তোমরা পানাহার করবা না, কোনো কিছু খাওয়া দাওয়া করবা না। তোমরা রাত্রিবেলায় আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন বা আমরা খাওয়া দাওয়ার আদেশ পেয়েছি। এই আদেশ আমরা প্রত্যেকে অবশ্য মানা উচিত বা আমরা প্রত্যেকে অবশ্যই মানতে হবে। কারণ রমজান মাসে আমরা অনেকে রোজা রাখি, কিন্তু নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, আমরা সারাদিন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তো এই রোজাটা কিন্তু আসলে আমরা পরিপূর্ণ রোজা সওয়াব পাবো না। কারণ শুধু রোজা রাখলেই হবে না, কারণ রোজা রাখার সাথে সাথে আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তারাবির নামাজ পড়তে হবে, বিভিন্ন খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বা আমরা নিজেকে রাখতে হবে। এভাবে কিন্তু আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে আমরা সম্পূর্ণ রোজা পরিপূর্ণ রোজা সুসম্পূর্ণ করতে পারবো। তো এই বিষয়টি আমরা প্রত্যেকে খেয়াল করব যে এই বিষয়টি অনেকে দেখছি যে রমজানের রোজা রাখি, কিন্তু আমরা শুধু রোজা রাখি সব কিছু বাদ দিয়ে দিই। না, সব কিছু বাদ দিলে হবে না। আপনি রোজা রাখবেন, এই রোজার করণীয়গুলো আপনি করতে হবে, যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো না করলে কিন্তু আপনার রোজা হালকা হয়ে যাবে। তো আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমরা রমজান মাস পেয়েছি, আমরা হয়তো আর রমজান মাস পাবো না সেটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি সবার জন্য দোয়া করবো যে আমরা যেন আমাদের জীবনে যেন বারবার এই রমজান মাস আসে এবং আমরা যেন সেই রমজান মাসকে সম্মান করতে পারি, এবং সম্মান করে সেই রমজান মাসের যত ফজিলত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন,
সেই সব ফজিলত যেন আমরা সবাই আমরা অ্যাচিভ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই পুরস্কার লাভ করতে পারি। কারণ হচ্ছে এই রমজান মাসের রোজার পুরস্কার সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, ওনার নিজ হাতে দিবেন। এজন্য রমজান মাসে আমরা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবো। আমরা এই মাসে বেশি বেশি দান খয়রাত করব। আমরা গরিব মিসকিনদেরকে, অসহায়দেরকে আমরা টাকা পয়সা দিব। এতেও কিন্তু আমাদের অনেক বেশি সওয়াব রয়েছে, আমরা অনেক বেশি সওয়াব পাবো। কারণ রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। এই মাস হচ্ছে সেই মাস। আমি প্রত্যেককে বলবো যে আমরা নিজেদেরকে সেফ রাখার মধ্য দিয়ে আমরা অবশ্যই রমজান মাস আমরা পালন করব। আমরা এই আদেশ নির্দেশ আমরা সবাই মানব, মেনে চলবো, কাজ করব। যদি আমরা এভাবে চলতে পারি তাহলে আমরা অবশ্যই সৃষ্টিকর্তার কাছ থেকে আমরা সর্বোচ্চ সম্মান পাব। আশা করি সবাই আমার এই আলোচনা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধ করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।